বিজয় শঙ্করের অপরাজিত 13 রানের সুবাদে গুজরাটের বিরুদ্ধে লিড নিয়েছে ত্রিপুরা দল। এমবিবির 22 গজে রঞ্জি ক্রিকেটের শেষ ম্যাচ এগোচ্ছে ড্রয়ের দিকে। ইনিংসের শুরুতে হোঁচট খেলেও মিডল অর্ডার ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস বাড়িয়ে দিল রাজ্য দলকে, যার কারণে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ক্রিকেটের সপ্তম ম্যাচে প্রথম ইনিংসে লিড নিল ত্রিপুরা দল। গুজরাটের প্রথম ইনিংসের 352 রানের জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে শেষ করল 452 রানে। চতুর্থ উইকেটে হনুমা বিহারী এবং বিজয় শঙ্করের পার্টনারশিপে যুক্ত হল 207 রান। হনুমা বিহারী 203 বলে 90 রানে আউট হলেও ইনিংসের শেষ সময় পর্যন্ত নিজের উইকেট অক্ষুণ্ণ রাখলেন বিজয় শঙ্কর। 252 বল মোকাবিলা করে অপরাজিত থেকে গেলেন 151 রানে। তবে টেল অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হওয়ার কারণে 500 রানের গণ্ডি টপকাতে পারল না ত্রিপুরা দল। অপরদিকে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের পর 75 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চাপে পড়ে গুজরাট। 2 রানে পতন ঘটে ওপেনিং জুটির। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক হিংরাজিয়া ও জয়মিত পাটেল জুটি হাল ধরে নেয় রাজ্য দলের বোলারদের জবাব দিয়ে। তৃতীয় দিনের শেষে গুজরাটের সংগ্রহ করে 2 উইকেটে 53 রান। ইনিংস এড়াতে হলে গুজরাটকে চতুর্থ দিনে করতে হবে আরও 22 রান। হাতে রয়েছে 8টি উইকেট। তবে তৃতীয় দিনে এমবিবির 22 গজে উইকেটের অবস্থা প্রমাণ করছে রবিবার আসরের চতুর্থ দিনে ফায়দা তুলতে পারে ব্যাটসম্যানরা, যার কারণে প্রত্যেকেই মনে করছেন চলতি মরশুমে রঞ্জির শেষ ম্যাচ অমীমাংসিত থাকছে এমবিবির উইকেটে। তবে শুধুমাত্র লিড পয়েন্ট নিয়ে আগামীর প্রত্যাশা বাঁচিয়ে রাখার সুযোগ থাকছে ত্রিপুরা দলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।